দিন কিন্তু দেখতে দেখতে চলে যায়। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে জেঠু এসেছিল আমাদের বাড়িতে, আজকে দেখো 2 দিন হয়ে গেল। তো কালকে আগের দিন কিন্তু জেঠুকে কাতলা মাছ খাইয়েছিলাম। তো আজকে জেঠুকে কি কি খাওয়ালাম, সারা দিন সারা রাত কি কি করলাম সবাই মিলে, চলো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই নতুন ব্লগে। তো তার জন্য তোমাদেরকে একদমই স্কিপ করা যাবে না, ফুল ভিডিওটা দেখতে হবে এবং তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি। নমস্কার বন্ধুরা, আমি চন্ডা স্টাইলি লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল লুচি আর ছিল পরোটা, সাথে ছিল ঘুগনি। তো আজকে এই দিয়ে যেটুকু ব্রেকফাস্ট দিলাম, আমিও খেলাম, তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে। তো আজকে হচ্ছে শনিবার। তো দেখো আমরা সকালবেলা কিন্তু মাছ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে। তো এই যে মাছগুলো এখন নর্মালে চলে এসছে, তো সেই জন্য যে ধুয়ে নিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি করলা কেটে নিয়েছিলাম ভাজবো বলে, আর কেটে নিয়েছিলাম ফুলকপি। তো আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। তো এই দেখো ফার্স্টে কড়াইতে কিন্তু মাছগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং খেতেও খুব টেস্ট ছিল। আর এমনিতেও কাতলা মাছ আমার ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তোমরা কে কে কাতলা মাছ পছন্দ করো, কাতলা মাছ লাভার্স কে কে আছো কমেন্ট করো তো এই ভিডিওর নিচে। আমি একটু দেখবো তোমরা কে কে আমার মতন আছো। তো যাই হোক, দেখো মাছটা আমি ভেজে নিয়েছি। তারপরে যে কড়াইতে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে ফুলকপিগুলো আগে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে একটু ভালো লাগে ফুলকপিটা ভেজে নিলে। আর আমাদের এখানে না সারা বছর যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, সারা বছর ফুলকপি মানে সমস্ত শীতের খাবার কিন্তু মানে সেই একই রকম টেস্ট থাকে। বাট ওয়েস্ট বেঙ্গলের দিকে যেরকম মানে এখনকার দিনের যে ফুলকপিগুলো আছে সেগুলো কিন্তু অন্যরকম একটা গ্যাস বেরোয়, যেহেতু সেগুলো পুরোপুরি ওষুধ দিয়ে তৈরি। কিন্তু এখানকারগুলো কিন্তু তেমন না, আমরা কিন্তু সারা বছরই খাই। তো যাই হোক, এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেল। মাছগুলো দিয়ে দিলাম জলের মানে তরকারির মধ্যে। তো এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এদিকে দেখো আমি করলাটা বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াইয়ের মধ্যে, সে আমার পোড়া কড়াইতে। তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখে তো কিন্তু দারুণ লাগছিল, খেতেও কিন্তু ওয়াও হয়েছিল তরকারিটা। আর জেঠু এসছে বলে কি জানি না, মানে রোজ দিন এত সুন্দর হয় তরকারিগুলো রান্না, তোমাদের দাদাভাই কিন্তু বলছিল। তো যাই হোক দেখো রান্না করার পর কিন্তু প্রথমে আমি নিয়েছিলাম অল্প একটু মাছ ভেঙে নিয়েছিলাম, যেহেতু আমার শরীর ভালো না, আমার চিকেন গুনিয়া হয়েছে, সবাই কিন্তু জানো, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। ডক্টর কিন্তু আমাকে পুরোপুরি ননভেজ খেতে না বলেছিল, তবুও আমি খাই। তো দেখো এক পিস মাছ থেকে আমি অর্ধেকটুকু মাছ ভেঙে নিয়েছিলাম কপি দিয়ে, মানে ফুলকপি নিয়ে, তারপর সেগুলো আমি খেয়েছিলাম। যেটুকু এখানে খেতে দিয়েছিলাম, যেহেতু ও আস্তে আস্তে অনেকটা লেট হবে। তারপর আমি এখানে একটু পটল আর আলু দিয়ে সয়াবিন রান্না করছিলাম রাতের খাবারের জন্য, যেতে এক পদ আগে রান্না করে নিলাম। তো রাতে আবার কি খাবো সেই জন্য মানে রান্না করেছি, মাছের ঝোল অবশ্যই করে নিয়েছি রাতের খাবার জন্য। তারপরেও খাওয়ার পর কয়টুকু থাকবে কি থাকবে না সেই জন্য আবার কি মনে হলো রান্না করে ফেললাম। তো এই যে দেখো এখানে কিন্তু সয়াবিন রান্না করতে চলে এসেছি, একেবারে নিরামিষ সয়াবিনের তরকারি একটা। তো যারা তোমরা নিরামিষ দিনে এটা অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে এরকম করে। শুধু যে পেঁয়াজ রসুন দিলে রান্নার টেস্ট হয় সেটা কিন্তু একদমই না, আর নিরামিষের মধ্যে একটা টেস্ট আছে। তো এরকম করে আমি বেশিরভাগ সয়াবিন রান্না করি, আমি কিন্তু একদমই আমিষ করে রান্না করি না। দিলেও খুব শুধুমাত্র পেঁয়াজটা দিই আমি, বাট আদা রসুন এই সমস্ত দিয়ে আমি সয়াবিন রান্না করি না। তোমরা আগে পরে যারা আমার ব্লগ দেখো দেখবে যে প্রায় ব্লগে আমি এরকম করেই রান্না করি প্রত্যেক দিন, শুধু একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ওপর দিয়ে তো আমি এটাকে কিন্তু সার্ভ করে ফেলি। তো দেখো আমার সয়াবিন রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যে সন্ধ্যার বেলায় আমি কিন্তু রুটি ভাজছিলাম, যেহেতু আমি একটু সন্ধ্যেবেলায় খাবো, আমার মানে খিদে পায় সন্ধ্যেবেলায়। তো যেটুকু শুধু চা দিয়েছি, যেটু শুধু চাই খায়, বাট যেটু কিন্তু খাচ্ছিল না, সাথে পাউরুটি খেয়েছিল। আর এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছিলাম একে একে। তো যে দেখো আমার রুটি ভাজা আগে পরে সবাই খুব প্রশংসা করে, যারা যারা আমার ব্লগ দেখো, ফেসবুক থেকে দেখো যারা যারা, তারপর ইউটিউব থেকে দেখো। তো এই যে চলো তোমাদেরকে যারা যারা নতুন দেখছে তাদের জন্য আজকে দেওয়া। তো তোমরাও দেখে নাও যে আমি কত সুন্দর রুটি ভাজতে পারি। তোমরা কে কে আমার মতন এত সুন্দর করে রুটি ভাজো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রুটিগুলো কি দারুণভাবে ফুলছে, আর এটা ছিল ফরচুন আটা রুটি। ফরচুন আটাটা কিন্তু ভীষণ ভালো, তোমরা অবশ্যই করে ট্রাই করতে পারো, বা যারা ট্রাই করো তারা মানে যারা খাও তারা তো জানো, বাট আমার কিন্তু আশীর্বাদ আটা থেকে ফরচুন আটা ভালো লাগে। তারপর দেখো ও কিন্তু আবার হোটেল থেকে মানে চিকেন পাঠিয়ে দিয়েছিল এখানে। তো যাই হোক চিকেন দিয়ে আমি একটু রুটি নিলাম, এই যে এক পিস চিকেন নিয়েছিলাম আমি। তো রাতের বেলা আবার ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো, সবাই মিলে একসঙ্গে খেয়ে দিয়ে আজকে ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও।